কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। চোর বাটপাস সিটার থেকে সবসময় সাবধান থাকবেন। সতর্কবাণী, আহলে বাইত যারা গ্রহণ করছেন, যারা তরিকবিন্দু লোক আল্লাহ ওলিকে ভালোবাসেন, তাদেরকে বলি সাবধান। কারণ সাবধানের কোনো মাইন্ড নেই, সাবধান হওয়া ভালো। বিভিন্ন মানুষের নিশা পানি খাওয়াইয়া মানুষকে বিভ্রান্তে ফালাইয়া মানুষকে রাস্তাঘাট শোয়ায় থুয়ে যায়। এখন বলতে পারেন যে ভাই আপনি আধ্যাত্মিক মারফতের ভিডিও বানান, কি আলোচনা? আরে ভাই, আধ্যাত্মিক মারফত মানে কি? মানুষকে ভালো কিছু শিখিয়ে দেওয়া, মানুষকে ভালো কিছু শিখুক, করুক। যদি তোমাদের সাধন ভজনের ভিডিও বানাই, তারপর তোমাদের চলাফেরা যদি সমস্যা না হয়, সেটার জন্য আমার ভিডিও বানাতে হয়, সেটার জন্য আমাকে কিছু বলতে হয়। কারণ তোমাদের যদি সাবধান না করি, তোমরা আজকে একটা বিপদে পড়ে গেবা। আমার ভিডিও দেখো, তোমরা অন্ধের মতন বিশ্বাস হয়ে আবাদত করতেছো। আল্লাহ তাআলা বলছে যে খালি আল্লাহর অন্ধ হয়ে বিশ্বাস হয়ে, আপনি অন্ধ হয়ে খালি আবাদত করলে হবে না, চেয়ে বুঝে শুনে আবাদত করো। অর্থাৎ তুমি মরার মতন মইরা তুমি আবাদত করতেছো, আর ওদিকে তোমার আরেকজনে বাস দিয়া যেতেছে, তুমি এটা বুঝতে পারতেছো না। খালি আবাদত করলে এবার চারদিক চোখ রাখতে হবে। যাই হোক, মনে কষ্ট পাবেন না, কারণ আমি সত্য কথা বলতে আমি পছন্দ করি। যারা গরু হাটে যে কেনাকাটা করতেছে, অনেক মানুষ দেখবেন গরমে আতঙ্ক হয়ে তারপর মানুষকে নিশা পানি খাওয়াই টাকা পয়সা নিয়ে যায়। এটা থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ রাসূল পাক বলেছিল, যখন প্রতি পৃথিবীতে মহামারী আসে, একটু আধ্যাত্মিক খবরে আমি বলি, কারণ রাসূল পাক বিভিন্ন আল্লাহর ওলিরা মানুষের কল্যাণের জন্যই এহা অনেক কিছুই বলে দিয়ে গেছে, তাহা মঙ্গলের জন্যই আপনাদের ভালো কিছু সতর্কবাণী করে দিয়ে গেছে। আল্লাহ পাক বলছে, আল্লাহ রাসূলে বলছে, নবীজি 50 বছর 30 বছর প্রতি 100 বছর পর পর একটা বড় ধরনের মহামারী আসতে পারে। প্রতি বছর, প্রতি 100 বছর, আবার প্রতি 50 বছর, আবার প্রতি বছরই ছোটখাটো ঝড় হয়ে থাকে। ঝড় হোক, মহামারী হোক, যাই হোক, তোমরা যখন বুঝতে পারবে তোমাদের যে স্থানটা, মানে তোমরা যে স্থানে বাস করো, তোমরা যে স্থানে থাকো, সে স্থানে তোমরা থাকো, সে স্থান থেকে বের হয়ে না। মানে বাইরে ঝড় তুফান করোনা বলো, মহামারী বলো, যাই বলো, তোমাদের স্থানে তোমরা ঢুকে থাকবে, ওখানে বসে আবাদত করবে। তোমরা জানতাছো বাইরে অনেক তুফান হইতাছে, তুমি যাই না ছিল, যদি বাইরে যাও, তোমার যে কোনো একটা গাছ, যে কোনো একটা কিছু পইরা মাথায় পইরা তোমরা একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। সেজন্য আল্লাহ নবী বলছে, ঘরে বসে থাকো। তুফান ঝড় তুফান আসলে জানলা দরজা লাগিয়ে যদি আবাদত করো, তাতে তোমাদের ভয় নেই, যা দেখবো মালিক দেখবো। আর একটি জিনিস দেখেন, যারা টিন সেটে থাকে, যারা টিন সেট মানে দেওয়াল পাকা কিন্তু টিন সেট, ঝড় তুফান হলে তারা বুঝতে পারে যে কেমন বৃষ্টি হইতাছে, কেমন ঝড় তুফান হইতাছে। যারা বিল্ডিং রুমে থাকে তারা বুঝতে পারে না ঝড় তুফান কিরকম। যেমন গ্রামের মানুষ বোঝে ঝড় কাকে বলে, তুফান কাকে বলে, কিন্তু ঢাকার মানুষে বোঝে না যে ঝড় তুফান কিরকম আসলো। যখন বাসায় থাকে ঝড় তুফান বৃষ্টি হইতেছে দেখতেছে, যখন রাস্তায় নামে তখন বোঝা যায় যে কিরকম বৃষ্টি হয়েছে, পুরা মনে করেন রাস্তাঘাট পানি হয়ে থাকে। আর গ্রামের মানুষ বোঝে যে কিরকম ঝড়টা আসছে, কিরকম তুফান হচ্ছে, কিরকম কি হচ্ছে, সবই বুঝতে পারে। তাই রাসূল পাকের কথাও মানতে হবে। আর রাসূল পাক কিন্তু খালি শরীয়ত নিয়ে কাজ করছে তা না, রাসূল পাক কিন্তু শরীয়ত মারফত, শরীয়ত, হাকিকত, তরিকত, মারফত, চারটেই আমার রাসূল পাক নিয়ে চলছে। খালি শরীয়ত নিয়ে বসে রয়েছে তা না, শুধু মারফত নিয়ে বসে রয়েছে তা না, চারোটাই লাগছে। তা আমরা রাসূল পাকের নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত, আমাদেরও চার তরিকা মানতে হবে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, আমাদের চারটেই মানতে হবে। শরীয়তও মানতে হবে, তরিকতও মানতে হবে, মারফতও মানতে হবে, আধ্যাত্মিকও মানতে হবে, হাকিকতও মানতে হবে, সবই মানতে হবে। খালি এক পথ নিয়ে বসে থাকলে হবে না, চোখ কান খুলে ইবাদত করতে হবে। মানুষ ক্ষতির থেকে দূরে থাকতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের মতন মানুষ হতে হবে। আল্লাহ রাসূলে বলেছে,
যে কোরআনে দেওয়া যে বর্ণনা, তোমরা যেই মুমিনের কলবে যদি জিকির রাখতে পারে সকাল আর রাত, সবসময় যদি জিকির রাখতে পারে মনে 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 আল্লাহু আল্লাহু আল্লাহু, মনে মনে যে কোনো জিকির যেটা ভালো লাগে সেটা যদি করতে পারে, ইনশাল্লাহ মুমিনের কলব জারি হইতে মানে জারি হইতে বেশি সময় লাগে না, জিন্দা হইতে বেশি সময় লাগে না। আর একটি মানুষের যখন কলব জিন্দা হয়ে যায় তখন তার কাছে গোপন আর কিছু থাকে না, গোপন কিছু থাকে না, সব প্রকাশ হয়ে যায়। এখন বলতে পারবে কি প্রকাশ হইতে পারে? যেমন আল্লাহর কিছু তত্ত্ব আছে আপনার ভিতরে, যা আছে ভান্ডে তা আছে মানব ভান্ডে। বাইরে বৃষ্টি হইলে বাইরের বৃষ্টি হওয়ার আগে ভিতর থেকে বলবে যে আধা ঘন্টা পর বৃষ্টি আসবে। বাইরে তুফান আসলে ভিতরে থেকে জব দিবে, কলবে থেকে জব দিবে যে আধা ঘন্টা পর বৃষ্টি আসবে, আধা ঘন্টা পর মহামারী আসবে, অমুক বছরে তোমার করোনা কিবা বিভিন্ন মহামারী আসতেছে, অমুক বছরে সাগর থেকে এই জিনিস উঠবে, অমুক জায়গায় এই জিনিস আছে, তমুক জায়গায় এই ধন আছে, তমুক জায়গায় এই ধন, সব বলে দেয়। আর তার কলবই জারি হয় যার ভিত্তে লোভ নাই, যার ভিত্তে লোভ নাই, লোভ কাজ করে কম। এই লোভী মানুষের উঠতে না, যারা লোভ ছাড়া তাদের কি চাহিদা। এখন ধরেন আমি লোভী, এখন আমি সাধন ভজন করে আমি কলব যেভাবে হোক জারি করছি, আর আমি লোভী। এখন আমার যদি আমার ভিতর থেকে বলতেছে আমি মাটির নিচে ধন আছে, এই কাজটা করলে ওই মাটি ফাইটটা ওই ধনটা উঠবে, ওই স্বর্ণ গুপ্ত ধন উঠবে, তাহলে সব ধন তো আমি নিয়ে নেবো, আমি লোভী। সেজন্য আল্লাহ পাক বলছে লোভী মানুষের কিছু হয় না গো, লোভী মানুষের কিছু হয় না। আল্লাহর ওলিরা বলে এহা লোভী মানুষের জন্য নয়, এহা তারই জন্য সে আল্লাহ খুব কাছের আবাদত আল্লাহওয়ালা, তারই কলব পরিষ্কার এবং জারি তারই হয়। আরেকটি কথা তোমাদের বলে নিই, বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকি। যেমন মানুষকে কুফরি কালাম করে নষ্ট করে রাখছে, মানুষকে বশীকরণ করে, মানুষে আরেকজনের বশীকরণ করে নিজের কাজ করে নিচ্ছে। আপনাকে আরেকজন বশীকরণ করে আপনার কাছে তো অনেক কিছু যা পারতেছে তাই আপনাকে দিয়ে কামিয়ে নিতেছে। এখান থেকে রেহাই পাওয়া। স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, প্যার কম, স্বামী বাড়ি চলে গেছে, স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেছে, স্বামী স্ত্রীকে ছেড়ে চলে গেছে। যদি কাছে তাকে যদি অনেকে বলে ভাই এমন তদবির দেন যেন আমি খাওয়াই আমার আজীবন আমাকে ভালোবাসে, মা বাবাকে ভালোবাসে, আল্লাহর ইবাদত করে, এরকম তদবির দেন, মহব্বতে তদবির দেন, ইনশাল্লাহ আমরা সেই তদবিরও করে থাকি। অনেকের জায়গা জমিনের সমস্যা হয়ে যায়, অনেকের কাজ কামে আইনতি নাই, অনেকের জিন কুফরি কালাম থেকে রেহাই পাওয়ার জন্য অনেক জ্বালাতন, শরীরে জ্বালাপোড়া করে, শান্তি পায় না। সেখান থেকে রেহাই পাওয়ার সেই তদবিরও আমরা ইনশাল্লাহ আল্লাহর ওলিগ শিক্ষায় আমরা গ্রহণ করে আমরা শিখে মানুষ সেবা করি। অনেক ধরনের সমস্যা সমাধানের জন্য ইনশাল্লাহ সুরে আমার সাথে এই নাম্বারটি যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমাকে পাবেন। আল্লাহর ইবাদত এমন ভাবে করতে হয় যা থাকতে হয় না লোভ, তার থাকতে হয় না কোনো চাওয়া পাওয়া। আল্লাহ পাক বলছে, রাসূল পাক বলছে, তোমরা ইবাদত যখন করো চাওয়া পাওয়া ছেড়ে দিয়ে শুধু ইবাদত করো। চাহিদা থাকতে পারবে না যে আমি এই চাহিদার কোন জন্য এই সাধন করতেছি, এই চাহিদার জন্য এই ইবাদত করতেছি, সেই চাহিদা থাকতে পারবে না। তোমার সেই চাহিদা ছেড়ে দিয়ে তোমার বিনা চাহিদায় ইবাদত করলে তোমার মনে আশা আল্লাহ পাক পূরণ করবে। এখন আমি লোভ করলাম, আমি এই ধন, এই মাল, এই জিনিসের জন্য আমি ইবাদত করতেছি, তা আল্লাহ পাক বলছে যে তুই লোভের মানুষের ইবাদত আমি আল্লাহ কোনো সাধনই কবুল করি না। বিনা স্বার্থে সাধন করো, বিনা স্বার্থে ইবাদত করো, যাহা না চাইবা তাহাই পাবা। আমি যেটা চাই না সেটা আল্লাহ পাক আমাকে খুশি মনে দিয়ে দিতেছে। এই ছিল আজকের ভিডিও। চাওয়া পাওয়া ছেড়ে দিয়ে ইবাদত করো, সবই পাবে। সবাই ভালো থাকবে, সহিহ সালাম থাকে। আর কি ধরনের সমস্যা এই জন্য ফোন দিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন।